নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি অত্যন্ত মনোহর এবং মনোরম মাধুর্যপূর্ণ গ্রহ সংযোগ, বুধের সঙ্গে শুক্রের সংযোগ। এবং বুধের সঙ্গে শুক্রের শুধু সংযোগ নয়, মিথুন রাশিতে যখন বুধ এবং শুক্র একত্রিত হয় তা কিন্তু একটি মনোরম গ্রহ সংযোগের ক্ষেত্রকে তৈরি করে দেয়। আগামী 2024 12 জুন 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 6 জুলাই পর্যন্ত। 12 জুন থেকে 6 জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করে থাকবে এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং মিথুন রাশি হচ্ছে একটি বায়ু রাশি বা এয়ার সাইন এবং এটা বুধের স্বক্ষেত্র এবং বুধের সঙ্গে শুক্রের অত্যন্ত ফ্রেন্ডলি অবস্থা, ফ্রেন্ডলি রিলেশন, ফ্রেন্ডলি সম্পর্ক। আমাদের যে সৌরমণ্ডল সেখানে সেন্টারে রবি বা সূর্য এবং সূর্যের সবচেয়ে নিকটবর্তী বুধ এবং তারপরেই হচ্ছে শুক্র, বুধের পরেই হচ্ছে শুক্র এবং তারপরে হচ্ছে প্ল্যানেট আর্থ যেখানে আমরা রয়েছি। পৃথিবীর পূর্ববর্তী যে দুটি গ্রহ বুধ এবং শুক্র, এই বুধ এবং শুক্র একত্রিত হবে মিথুন রাশিতে এবং এটা হচ্ছে বুধের স্বগৃহ, বুধের ওন সাইন এবং এটা বুধের পজিটিভ সাইন। বুধের দুটি ঘর রয়েছে, একটি মিথুন রাশি এবং আরেকটি কন্যা রাশি, কিন্তু মিথুন রাশি বা সাইন জেমিনি হচ্ছে বুধের পজিটিভ সাইন এবং এটা হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশিতে বুধ তার সমস্ত রকম উৎকৃষ্ট দিক নিয়ে, উৎকৃষ্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে সে কিন্তু প্রকাশিত হয়। আর 12ই জুন শুক্র যে মিথুন রাশিতে সঞ্চার করবে এবং এখানে 6 জুলাই পর্যন্ত থাকবে, এর সঙ্গে সঙ্গে ঠিক একদিন পর অর্থাৎ 14ই জুন 14th জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বুধ সঞ্চার করবে এবং বুধ এখানে অবস্থান করে থাকবে 14ই জুন থেকে 29th জুন পর্যন্ত। সুতরাং 14ই জুন 14th জুন থেকে 29th জুন পর্যন্ত সাইন জেমিনিতে মিথুন রাশিতে বুধের স্বগৃহে, যেটা বুধের পজিটিভ সাইন এবং এয়ার সাইন বায়ু রাশি, সেখানে বুধ এবং শুক্র একত্রিত হয়ে থাকবে। আর এখানে 17ই জুন 17th জুন সন্ধে 6:12 আদ্রা নক্ষত্রে, মিথুন রাশির আদ্রা নক্ষত্রে বুধ এবং শুক্রের একটা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। অপূর্ব এই সংযোগ, মনোহর এই সংযোগ, মনোহর, মনোরম এবং অপূর্ব। কারণ শুক্র এবং বুধ অত্যন্ত ফ্রেন্ডলি এবং এটা বুধের নিজের ঘর। বন্ধুর ঘরে যখন দুই বন্ধু একসঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে আসে এবং 14th জুন থেকে 29th জুন পর্যন্ত অবস্থান করে, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্স, বুধ আমাদের মেরিট, বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এবং শুক্র হচ্ছে আমাদের মেধা বা মেরিট। সুতরাং আমাদের বুদ্ধির সঙ্গে যদি মেধা সংযুক্ত হয়, সে কিন্তু অপূর্ব শুভ ফল আমাদের দিতে পারে। মিথুন রাশি বা সাইন জেমিনি এটা যে সর্বাধিক যে বিশেষ গুণগত বৈশিষ্ট্য তা হচ্ছে ভার্সেটাইলিটি এবং চেঞ্জ। ভার্সেটাইল মুভমেন্ট মিথুন রাশিতে বুধের দ্বারা সংগঠিত হয় এবং মিথুন রাশি হচ্ছে ভার্সেটাইল এবং তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে মিথুন রাশির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। শুধু চেঞ্জ নয়, তার সঙ্গে সঙ্গে ইন্টারচেঞ্জ।
কারণ মিথুন রাশি বিশেষভাবে পছন্দ করে কমিউনিকেশন। সে যদি কমিউনিকেটেড না হতে পারে, সে কিন্তু সব সময় তার যে উৎকর্ষতা, তার যে প্রকাশ, সেটা কিন্তু কখনোই বিকশিত হতে পারে না। ভার্সেটাইলিটি, চেঞ্জ, ইন্টারচেঞ্জ, মোশন এবং ইনভেনশন হচ্ছে মিথুন রাশির একদম, যেগুলো একদম আমরা বলতে পারি তার যে সমস্ত কি লেভেলে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভার্সেটাইলিটি। তার মধ্যে একটা বহুমুখীনতা রয়েছে। সে কখনো কোনো একদিকে, কোনো নির্দিষ্ট একটি দিকে সে ধাবিত হতে পারে না। সে ভার্সেটাইল, বহুমুখীনতা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে চেঞ্জ। সে পরিবর্তন পছন্দ করে। শুধু চেঞ্জ বা পরিবর্তন নয়, ইন্টারচেঞ্জ, পারস্পরিক আদান প্রদান, কমিউনিকেশন। আমাদের ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস, সাইন জেমিনি, সাইন অফ কমিউনিকেশন। সে কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে তার উৎকৃষ্ট দিক। এর সঙ্গে সঙ্গে মোশন, সে গতি চায়, কারণ এটা এয়ার সাইন। কন্যা রাশির বুধ আর মিথুন রাশির বুধে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, দুটোই বুধের ঘর। কিন্তু কন্যা রাশি হচ্ছে বুধের আর্থ সাইন, আর মিথুন রাশি হচ্ছে বুধের এয়ার সাইন, বায়ু রাশি। পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্বে যে প্রবল পার্থক্য, সেটা কিন্তু মিথুন রাশির বুধ আর কন্যা রাশির বুধে সেই পার্থক্য দেখা যায়। তার সঙ্গে সঙ্গে ইনভেনশন, সে সবসময় নতুন চিন্তা ভাবনা, সে যদি আবিষ্কার নাও করতে পারে, সে নতুন চিন্তা ভাবনা পছন্দ করে। যেটা গতানুগতিক দীর্ঘদিন চলে আসছে, তার বাইরে সে যেতে চায়। এই বুধের ঘরে, এই মিথুন রাশিতে, এই সাইন জেমিনিতে বুধের সঙ্গে শুক্র সংযুক্ত হচ্ছে। আমাদের সৌরমণ্ডলে বুধের পরেই শুক্রের অবস্থান। শুক্র আমাদের মেধা, মেরিট, ট্যালেন্ট। শুক্র আমাদের মধ্যে, আমাদের জীবনে হ্যাপিনেস দিয়ে থাকে। শুক্র আমাদের জীবনকে ক্যারিশমাটিক করে তোলে। একটা সাধারণ সাদামাটা জীবনে যখন কোনোভাবে একটা ঔজ্জ্বল্য, দ্যুতি, একটা সাফল্য ইত্যাদি আসে, মনে রাখতে হবে সেখানে শুক্রের অবদান রয়েছে। এবং শুক্র কিন্তু কখনোই মেধা বা মেরিট ছাড়া জাতক জাতিকাকে সাফল্য দিতে পারে না। মেধা বা মেরিট, এবং এই মেধা কিন্তু শুধুমাত্র একাডেমিক দিকের মেধার কথা আমি বলছি না। এই মেধা মানে হচ্ছে, বুধ জানে যেমন হোয়াট টু ডু, কি করতে হবে, তেমনি শুক্র জানে হাউ টু ডু, কিভাবে করতে হবে। হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, এর যে সংযোগ মিথুন রাশিতে বুধ এবং শুক্রের মাধ্যমে তৈরি হবে, যেটা 14 জুন থেকে 29 জুন পর্যন্ত, তা একটা অসামান্য, অতুলনীয় ক্ষেত্র তৈরি করে দেবে। এবং এই সময়কালে যে সমস্ত জাতক জাতিকারা পৃথিবী পৃষ্ঠে আসবে, যে সমস্ত নবজাতকরা এই সময় জন্মাবে, তাদের জন্মছকে মিথুন রাশিতে বুধ শুক্র থাকবে। এটা তাদের একটা অভূতপূর্ব একটা ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, মেরিট, ট্যালেন্ট, ক্রিয়েটিভ ক্ষেত্রে সাফল্য ইত্যাদি কিন্তু দেবে। বুধ শুক্রের সংযোগ অত্যন্ত শুভ, এবং সেটা মিথুন রাশির মতো একটি হাউসে, সাইন জেমিনিতে। মিথুন রাশিতে বুধ শুক্রের সংযোগ ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউসে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, প্রথমেই দেখবো আমরা মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্নের 3য় ঘরে তাদের বুদ্ধিমত্তা, তাদের জনসংযোগের ক্ষমতা তাদের একটা এক্সেলেন্ট জায়গায় নিয়ে যাবে, যেটা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। এক্ষেত্রে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, তা হচ্ছে যে এই সময়কালে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু প্রবল ভাবে থাকবে। বুধ শুক্রের সংযোগ মানুষকে চার্মিং পার্সোনালিটি দেয়, চার্ম তৈরি করে তার মধ্যে, যে অন্যকে আকর্ষিত করে।
থার্ড হাউসে থাকছে, অর্থাৎ তার কমিউনিকেটিং ট্যালেন্টের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সে নিজের ভাগ্যোন্নতির ক্ষেত্রে প্রবল ভাবে কিন্তু সহায়ক হবে। এক্সেলেন্ট এই শুভ যোগ এবং বহু সহযোগী মানুষের সাপোর্ট, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। এই সংযোগ অত্যন্ত পোলাইট, অত্যন্ত মৃদু, অত্যন্ত মনোহর এবং মাধুর্যপূর্ণ। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য তো অভূতপূর্ব এই সংযোগ। তাদের সেকেন্ড হাউসে রাশি লগ্নের অধিপতিকে নিয়ে সেকেন্ডের লর্ড দ্বিতীয় ঘরে অবস্থান করবে। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সঙ্গীতের জগতে রয়েছেন, যেখানে কণ্ঠের মাধ্যমে, যেখানে আবৃত্তি হোক, সেটা সঙ্গীত চর্চা হোক, যেখানে কণ্ঠ প্রয়োগের মাধ্যমে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজকর্ম করেন, বিজ্ঞাপনের জগতে যারা, যেখানে গলার প্রয়োজন হয়ে থাকে, যাদের ভয়েসের প্রয়োজন হয়ে থাকে, কণ্ঠের প্রয়োজন হয়ে থাকে, সেখানেও একটা বিশেষ সাফল্যের ক্ষেত্র তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন। অর্থাগমের ক্ষেত্র অত্যন্ত শুভ এবং তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদির মাধ্যমে বহু মানুষকে তারা নিজেদের কাছে আকর্ষিত করতে পারবেন। আর্থিক ক্ষেত্র তো বিশেষ শুভ এবং সর্বক্ষেত্রে তারা রিসোর্সফুল হয়ে উঠবেন। এবং এই যে রিসোর্সফুল হয়ে ওঠা, এটা কিন্তু অতি অবশ্যই তাদের একদম, যেটা যারা তাদের ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, সেখানেও সম্পর্কের উন্নতির ক্ষেত্র দেখা যায়। ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তির ক্ষেত্রে অতি অবশ্যই তারা শুভ ফল পাবেন। তবে সর্বাধিক শুভ ফল তারা পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অভূতপূর্ব শুভ ফল পাবেন। মিথুন রাশি মিথুন লগ্ন, তাদের তো রাজযোগের ন্যায় ফল। তাদের চতুর্থের অধিপতি, পঞ্চমের অধিপতি একত্রিত হয়ে রাশি লগ্নের অধিপতিও বুধ, চতুর্থের অধিপতিও বুধ। ফলে রাশি লগ্নের অধিপতি, চতুর্থের অধিপতি এবং পঞ্চমের অধিপতি, তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দ্বাদশের অধিপতি একসঙ্গে তাদের রাশি লগ্নে অবস্থান করবে। ফলে তাদের চার্ম বা গ্রেস একটা অনন্য সাধারণ জায়গায় গিয়ে পৌঁছবে। তারা রাজযোগের ন্যায় ফল পাবেন। একটি বিশেষ প্রেম, প্রীতি, প্রণয়ের সম্পর্ক তৈরি হতে পারে। একটা প্লেজার ট্রিপের সম্ভাবনা, বিদেশে কোনো প্লেজার ট্রিপে তারা যেতে পারেন, দেশের বাইরে। এবং এর সঙ্গে সঙ্গে ভালো গৃহ এবং বাহন লাভের সম্ভাবনা বিশেষ করে কিন্তু থাকছে। বহু ক্ষেত্রে বহু তিক্ততা, উত্তেজনা, একটা সম্পর্কের জটিলতা, এই সমস্ত কিছু মুছে গিয়ে মাধুর্য, প্রীতি, সুসম্পর্ক, কমিউনিকেশনের ক্ষেত্রে পজিটিভিটি, এই সমস্ত কিছু কিন্তু তারা দেখতে পাবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বিশেষ করে বলবো 14 জুন থেকে 29 জুন এই সময়কে তারা কাজে লাগান। যেখানে যেখানে তিক্ততা রয়েছে, যেখানে যেখানে নেগেটিভিটি রয়েছে, সমস্ত কিছুকে 180 ডিগ্রি টার্ন করিয়ে দেওয়ার মতো কিন্তু এই সময় তাদের মাধুর্য এবং মনোহারী এবং চমৎকারী উপস্থিতির দ্বারা। কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের দ্বাদশে এই বুধ শুক্রের সংযোগ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, লাক্সারি, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট, এই সমস্ত কিছু থাকছে। তবে বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্যে হানিরও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যথেষ্ট ব্যয় বাহুল্য থাকছে, অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে এবং একটা মনোরম মাধুর্যপূর্ণ সময় তারা অতি অবশ্যই কাটাবেন। কিন্তু সেখানে কিছু অর্থ ব্যয়ের ক্ষেত্র থাকবে এবং সেখানে একটা বিনোদন, দূরযাত্রা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে থাকছে। এ ব্যাপারে কিছুটা সতর্কতার প্রয়োজন অর্থ ব্যয়ের ক্ষেত্রে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে 11th হাউসে এই সংযোগ, একাদশে এই সংযোগ তাদের অর্থাগমের ক্ষেত্রে শুভ ফল দেবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্কের উন্নতি এবং কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে
একটা অত্যন্ত মনোরম প্লেজেন্ট একটা সিচুয়েশন তৈরি হবে, যেখানে তারা অন্যের কাছে অনেক বেশি আদরণীয় হয়ে উঠবেন এবং তাদের চার্ম এবং তাদের অ্যাট্রাকটিভনেস বিশেষভাবে এই সময়কালে কিন্তু পরিলক্ষিত হবে। এক্সেলেন্ট সময় এটা সিংহ রাশি সিংহ লগ্নদের ক্ষেত্রেও, এবং তাদের কর্মজীবনে একটা বিশেষ সাফল্য এবং মনোরম দিকের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও অভূতপূর্ব সুফল পাবেন এই সময়কালের মধ্যে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে এই গ্রহ সংযোগ সংঘটিত হচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যাদের কেরিয়ার বা প্রফেশন ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, অভূতপূর্ব সুফল তারা পাবেন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তারা অভূতপূর্ব সাফল্য পাবেন। যাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে বিনিয়োগের এই সময়কালে প্রয়োজন, তাদেরও বিনিয়োগের ক্ষেত্র অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন গৃহ ক্রয়ের সম্ভাবনা, গৃহে কোনো রিনোভেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদিরও সম্ভাব্য ক্ষেত্র তৈরি হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্র, তাদের ইমোশনাল মাইন্ড স্বস্তিপূর্ণ এবং সুখকর থাকবে। তারা যথেষ্ট একটা আনন্দ ঘন সময় কাটাতে পারবেন। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের যেটা নবম স্থান, ভাগ্যস্থান, সেখানে রাশি লগ্নের অধিপতি এবং নবমের অধিপতি একত্রিত হবে। রাজযোগের ন্যায় ফল পাবেন, ভাগ্যোন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, প্রসাধনের জগতে রয়েছেন, যারা যে কোনো রকমের ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এছাড়া যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, তারাও কিন্তু অভূতপূর্ব সাফল্য পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট এবং সহযোগিতা নিশ্চিত রূপে তারা এই সময়কালে পেতে চলেছেন। তাদের বুদ্ধিমত্তা, তাদের ইন্টেলিজেন্স তাদের ভাগ্যোন্নতির সহায়ক হবে। তাদের নবমপতিকে নিয়ে লগ্ন এবং রাশির অধিপতি শুক্র একত্রে অবস্থান করে ভাগ্যোন্নতি, ভাগ্যের সাফল্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে, এবং উচ্চ বিদ্যার সঙ্গে যারা সংযুক্ত সেখানেও তারা শুভ ফল পাবেন। যেখানে গাইড বা মেন্টরের সঙ্গে সম্পর্কে কিছুটা অসুবিধার ক্ষেত্র তৈরি হয়েছে, নেগেটিভ ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে মসৃণতা ফিরে আসবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে বুধ এবং শুক্র সংযুক্ত হতে চলেছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর মাধ্যমে অর্থাগম, স্বামী বা স্ত্রীর আর্থিক ক্ষেত্রে কোনো লাভ বা বেনিফিট নিশ্চিত রূপে হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রী যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে অর্থ হানির সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অষ্টম পতিকে নিয়ে সপ্তম পতি থাকার ফলে তারা কিন্তু বিশেষভাবে জনসংযোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। স্বামী বা স্ত্রীর একটা জনমোহিনী আকর্ষণের ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। বিবাহের ক্ষেত্র শুভ, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু প্রবল সাফল্যের সম্ভাবনা, এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন সেখানেও কিন্তু প্রবল সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের 7th হাউসে সপ্তমে বুধ শুক্রের সংযোগ, অর্থাগম, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্য, জনসংযোগের ক্ষেত্র বিশেষভাবে কিন্তু তাদের শুভ ফল দেবে। তারা আরো বেশি জনগণের সঙ্গে সংযুক্ত হবেন এবং সেখান থেকে তারা লাভবান হবেন, বেনিফিটেড হবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, সেখানেও সাফল্যের দিক থাকছে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানেও বিশেষ সাফল্যের দিক থাকছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি, যারা এখনো বিবাহ করেননি সেখানে বিবাহের যোগ প্রবল ভাবে থাকছে। যেখানে রিলেশনশিপ বা প্রেম প্রীতি রয়েছে সেখানে তারা বিবাহের সিদ্ধান্ত এই সময়কালে নিতে পারেন।
ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে বিভিন্ন ভাবে যে উদ্বেগ, অস্থিরতা, অনিশ্চয়তা এবং কিছুটা তিক্ততা, একটা রেস্টলেসনেস ইত্যাদি ছিল, সেখানে তারা স্বস্তি, শান্তি, সেটেলমেন্ট ইত্যাদি অনুভব করতে পারবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে বুধের সঙ্গে শুক্রের সংযোগ, সন্তানের সাফল্য, সন্তানের দূর যাত্রা, সন্তানের উন্নতি বিশেষভাবে কিন্তু চিহ্নিত হয়। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো প্লেজার ট্রিপ, ভ্রমণ, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। শত্রুদের সঙ্গে যে তিক্ততা, কটুতা, বিরোধিতা ছিল, সেখানে একটা ব্রিজ তৈরি হবে, সেখানে একটা মাধুর্যপূর্ণ ব্রিজ তৈরি হবে। সমস্ত রকম বিরোধিতা এবং কটুতার অবসানের সম্ভাবনা, সেখানে একটা প্লেজেন্ট রিলেশনশিপ তৈরি হতে পারে। শত্রুতার অবসান নিশ্চিত রূপে হতে চলেছে এবং শত্রুতা বন্ধুত্বে পরিণত হবারও সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের আকস্মিকভাবে কোনো ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে বুধ এবং শুক্রের সংযোগ রাজ যোগের ন্যায় ফল দেবে। চতুর্থপতি এবং পঞ্চমপতি একত্রে পঞ্চমে, প্রেম প্রীতির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, নতুন কোনো একদম যেটা বাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত এইরকম কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। তারা প্রারব্ধের শুভ ফল পাবেন, স্পেকুলেশন থেকে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। তাদের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। সন্তানের সাফল্য, উন্নতি, অগ্রগতি তাদের মানসিক ক্ষেত্রকে প্রবল সন্তোষে ভরিয়ে তুলবে। এবং যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে কাজকর্ম করেন, যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, সেখানে সাফল্য, এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তারাও কিন্তু অভূতপূর্ব সাফল্য পাবেন। সম্পূর্ণরূপে চতুর্থ পঞ্চমের সংযোগ পঞ্চমে তৈরি হয়ে ফর্ম করে তারা কিন্তু রাজযোগের ন্যায় ফল পাবেন 14 জুন থেকে 29 জুন পর্যন্ত। একটা মনোরম সময়, মাধুর্যপূর্ণ সময়। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ স্থানে 4th হাউসে 4th এর লর্ডকে নিয়ে এই গ্রহ সংযোগ, বুধ শুক্রের সংযোগ তৈরি হচ্ছে। এবং এখানে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে শুক্র তাদের তৃতীয়ের অধিপতি এবং শুক্র কিন্তু তাদের অষ্টমের অধিপতি। এবং চতুর্থপতিকে নিয়ে এই গ্রহ সংযোগ, মায়ের স্বাস্থ্যহানি, মায়ের দূর যাত্রা, মায়ের থেকে বিচ্ছিন্নতা, মায়ের সঙ্গে মতভেদ, মনোমালিন্য, গার্হস্থ্য জীবনে অপ্রীতিকর অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কারণে উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি তাদের মনের মধ্যে কিন্তু আসতে পারে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা মতভেদ এবং মতানৈক্যর সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রী, যাদের স্বামী বা স্ত্রী কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে অর্থহানি, অর্থক্ষয় বা ব্যাড ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই গ্রহ সংযোগ কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল দিলেও বুধ যেহেতু চতুর্থে স্বক্ষেত্রস্থ হয়ে থাকবে, সেই জন্য আবার বহু ক্ষেত্রে তারা কিন্তু একটা ইমোশনালি বা তাদের যেটা ইমোশনাল মাইন্ড, তাদের মনের যেটা অন্তঃকরণ, সেখানে একটা স্থিতাবস্থা এবং ভারসাম্য তৈরি করে এই প্রতিকূলতাকে কিন্তু তারা কিছুটা জয় করতে পারবেন। বুধ এবং শুক্র মিথুন রাশিতে একত্রে অবস্থান করবে 14 জুন থেকে 29 জুন পর্যন্ত এবং 17 জুন আদ্রা নক্ষত্রে সন্ধেবেলায় বুধ শুক্রের ক্লোজ প্রক্সিমিটি। এই সময়কালে বিশেষ সুফল যারা পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, যারা কিছু নেতিবাচক ফলাফল পাচ্ছেন তার মধ্যে 3টি যে ওয়াটার সাইন, কর্কট রাশি, কর্কট লগ্ন,
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং মীন রাশি মীন লগ্ন, এই তিনটে যে ওয়াটার সাইন বা জলরাশি, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। সাদা রঙের পোশাক, সাদা খাদ্য গ্রহণ এবং সবুজ রং এবং সাদা রং, এই দুটি রংকে গুরুত্ব দিন এবং এই দুটি রংকে ব্যবহার করুন। বিশেষ সুফল আপনারা পেতে চলেছেন। নমস্কার।